হ্যালো, টিএনটি গ্লোবাল টেকনোলজি থেকে এই ল্যাপটপটার কিবোর্ডটা চেঞ্জ করব। তো প্রথমে হচ্ছে এই ল্যাপটপটার মডেল হচ্ছে ডেল ইন্সপিরন N5110। তো কিবোর্ডটা আমাদের কেনা আছে, তো আমি দেখাবো কিবোর্ডটা কী করে চেঞ্জ করতে হয়। প্রথমে একটা প্লাস্টিক কভার আছে, এটাকে আমি সরিয়ে দিলাম। নেক্সট হচ্ছে এখানে ছোটো ছোটো আর কি কিছু ক্লিপ টাইপের আছে, কাস্টমার ভেঙেও ফেলেছে। এই ক্লিপগুলো ইউজ করতে করতেই বা এমনিও হয়তো অনেকবার চেঞ্জ করতে গিয়ে ভেঙে গেছে। তো প্রথমে আমরা এটাকে চেঞ্জ করে নেব। আচ্ছা, এখানে দেখুন এই কিবোর্ডটা চলছে না। অ্যাকচুয়ালি এর কারণ হচ্ছে এখানে হাফটা কাটা, এটা দেখা যাচ্ছে কি না, হাফটা কিবোর্ডের এই জায়গাটা কাটা, এই জন্যই হয়তো কিবোর্ডটা চলছে না। যাই হোক, কিবোর্ডটা আমি ডিসকার্ড করলাম। নতুন কিবোর্ড আমার কেনা আছে, এটা হচ্ছে নতুন কিবোর্ড। নতুন কিবোর্ডটা আমি এবার লাগাবো। এটা লাগিয়ে দিলাম, দেখলাম সোজা আছে নাকি, হ্যাঁ সোজাই আছে, লাগিয়ে দিলাম। এর ইয়েগুলো তুলনায় ভালো, এর লকগুলো তুলনায় ভালো, যেহেতু নতুন কিবোর্ড। এবার এর প্লাস্টিকটা উপরে লাগিয়ে দিলাম। এর কোনো স্ক্রু আপের জায়গা নেই এই N5110-তে। এবার আমি পাওয়ারটা অন করব। পাওয়ারটা অন হয়ে গেছে। এবার একবার কিবোর্ডটা চেক করে নেব। কিবোর্ডের উইন্ডোজটা বুট হচ্ছে এখন। উইন্ডোজ 7 আছে। মাউসটাও দেখে নেবো। হ্যাঁ, মাউসটা চলছে। অনেক সময় কিবোর্ড থেকে মাউসের ইস্যু হয়। এবার ডিসপ্লেটা চলে এসছে প্রপারলি। এবার আমি কিবোর্ডটা একবার চেক করে নেব। দেখে নিই কিবোর্ডটা। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাকই এখন অবধি চলছে। এবার একবার নিউমেরিকগুলো চেক করে নেব। হ্যাঁ, প্রপার আছে। তো এই হলো কিবোর্ড চেঞ্জ। কিবোর্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কাস্টমারের পারপাসও সলভ হয়ে গেল। এবার এটা এখন রেডি রানিং ল্যাপটপ। তো হ্যালো ফ্রেন্ড, আমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক করে জানাবেন। থ্যাংক ইউ।